হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু একটি খাবার, আর সেটি হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক আমরা খুব কম সময়ে এটি কিভাবে বানিয়ে নিতে পারি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো, এবং তেলটি গরম হয়ে আসলে আমি এখানে কিছু রসুন কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। তারপর রসুনটি ব্রাউন কালার চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এরপর ভালোভাবে একসাথে নেড়ে নেড়ে এটিকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তারপর এটিকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটিকে আমি এখন নেড়ে নেড়ে এভাবে করে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটি উপরে চলে আসে। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমার পরবর্তীতে আরেকটু লেগেছিল, এর জন্য আমি এটি পরে অ্যাড করেছি, এটি আর ভিডিওতে উঠানো হয়নি। এই তো এভাবে করে আমি এটিকে কষিয়ে নিব, মানে রান্না করে নিব। আর এখানে আমি আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম কিছুটা গাজর এবং পেঁয়াজের হাই, মানে পেঁয়াজ পাতা। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো বিভিন্ন রকম সবজি এখানে অ্যাড করতে পারেন, যেমন বরবটি, তারপর হচ্ছে আপনার যেরকম যত রকম সবজি আছে সব আপনারা পছন্দের মতো এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে এটিকে রান্না করে নিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সুইট কর্ন। এটি দিয়ে আমি একটু নাড়াচাড়া করি, এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমার ভাজি রান্না করা শেষ। এখানে আমি এখন এই যে পাস্তাটা সেটি সিদ্ধ করে নিব। এর জন্য আমি একটি হাঁড়িতে পানি নিয়ে এটিতে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে নিয়েছি। আর এটি বলক চলে আসলে আমি এখন এর মধ্যে সেই পাস্তাগুলো দিয়ে দিব। পানিটা কিন্তু বলক চলে এসেছে, আমি পাস্তাগুলো এখন দিয়ে দিব। তারপর এটিকে আমি নেড়ে তারপর ঢাকনা দিয়ে এটিকে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমার সেই পাস্তাটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন। এরপর আমি এটিকে একটি থালার মধ্যে উঠিয়ে নিব। এই তো এভাবে করে একটি থালার মধ্যে আমি এটিকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে যে হোয়াইট সসটি রয়েছে সেটি তৈরি করে নিব। এই জন্য আমি একটি পাত্রে এখানে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। আর আপনারা চাইলে এখানে বাটার অথবা তেল ব্যবহার করতে পারেন। বাটার ব্যবহার করলে হবে, কিন্তু তেল যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু যে আমি যে পরবর্তীতে এর সাথে ময়দাটা ইউজ করব সেই ময়দা দেওয়ার পর কিন্তু আপনাদের যে পাস্তাটা সেটার মধ্যে সুঘ্রাণ বের হবে না। এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ময়দা। আর অবশ্যই চেষ্টা করবেন ময়দার পরিমাণটা খুবই কম দেওয়ার জন্য। তারপর ময়দা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ব্রাউন কালার চলে আসার জন্য। এই তো ব্রাউন কালার চলে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড তরল দুধ। তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং কালো গোলমরিচের গুঁড়ো। কিন্তু আমি চিলি ফ্লেক্স দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, এর জন্য আমি আসলে খুবই দুঃখিত। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদমই লোতে করে রেখেছি। এরপর ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটি অপশনাল, এটি আপনারা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপর দিয়ে আমি আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি সেই সসটার মধ্যে আগে থেকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা সেটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, এবং চুলার আঁচটা কিন্তু আমি বলেছিলাম একদমই লোতে করে রাখতে হবে।
এই তো ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি যে আগে থেকে ভাজিটা রান্না করে রেখেছিলাম সেই ভাজিটি আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমার পাস্তাটা কিন্তু রান্না একদমই হয়ে গিয়েছে। তো দেখতে পেলেন কত কম সময়ে কিন্তু আমি পাস্তাটি রান্না করে নিলাম আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যারা নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।